এই হোমস্টেটা খুবই সুন্দর এবং অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। একসামের বাজারে আপনি হয়তো হোটেল পেয়ে যাবেন, কিন্তু তবুও আমি বলবো আপনারা যদি একসামে আসেন তাহলে অবশ্যই লিম্বু হোমস্টেতে বুকিংয়ে ট্রাই করবেন। এই হোমস্টেটা ইয়াকসামের বাজার থেকে ৪-৫ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে। ইয়াকসামের একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, তার ঠিক পাশ দিয়েই যে রাস্তাটা চলে যায় সেই রাস্তাটার মধ্যেই এই হোমস্টে। এদের সার্ভিসও আমাদের খুব ভালো লেগেছে। এটা হচ্ছে এই হোমস্টের ভেতরেরই একটা বাগান মতো অংশ। এখানে প্রচুর ফুলের গাছও রয়েছে, যেখানে আপনারা অনায়াসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। খুব প্রপারলি মেনটেন হয় এই জায়গাটা। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে এদেরই উডেন কটেজ। আমি প্রথমে এইটাই বুক করার ট্রাই করেছিলাম, কিন্তু এদের অলরেডি এটা বুক হয়ে গেছিল যখন আমি ট্রাই করি। সামনে একটা দোলনা মতো অংশ ছিল। এরপর আমরা চলে যাই আরেকটু ভেতরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর খরগোশ, আর এখানে দুটো হাঁস। আমার ছোট মেয়ে খুব মজা পেয়েছিল এগুলো দেখে, আর বারবার রুমে থাকতেই চাইছিল না, খালি নিচে আসার জন্য বায়না করছিল। হোমস্টের বাউন্ডারি এখানেই শেষ নয়, এখান থেকে আরো একটু এগোলে আরেকটা ফাঁকা জায়গা আছে, যেখানে সুন্দর 3টে বসার জায়গাও এরা তৈরি করে রেখে। পরের দিন সকালের মর্নিং এর টিটা আমরা ওখানেই করি। জায়গাটা এত ভালো লেগেছিল সেই জন্য। এই অংশটা হোমস্টের মধ্যেই পড়ে। এখান থেকে সোজা চলে গেলে ওই ফাঁকা অংশটা পাবে। ওয়েস্ট আর সাউথ সিকিমে পর্যটকরা যেটা মেনলি কভার করে সেটা হচ্ছে নামচি, রাবাংলার ভ্যালি। ইয়াকসাম এখনো বাঙালি পর্যটকদের মধ্যে অতটা জনপ্রিয় নয়, কিন্তু আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনারা যখন ওয়েস্ট সিকিমে আসবেন অবশ্যই ইয়াকসামটা কভার করবেন। আমার খুব ভালো লেগেছে, ইভেন কি আমার পেলিং এর থেকেও বেশি ভালো লেগেছে ইয়াকসাম। এই অংশটা ওরা সুন্দরভাবে মেনটেন করেছে। 3টে বসারও জায়গা রয়েছে। আমরা সকালে টিটা এখানেই করি। এত ভালো লেগেছে ওই জায়গাটা আর আশপাশের পরিবেশ। তারপর আবার আমরা এই জায়গাটা চলে আসি। এখানেও একটা ওরা সুন্দর বেঞ্চের মতো করে দিয়েছে, এখানেও আপনারা বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। আর এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই ওদের কিচেন। এই হোমস্টের আরেকটা বৈশিষ্ট্য হলো